আছে, আমি কি দুই একটা গানের মাঝে কথা বলবো বাবা? সবাই অনুমতি যদি করেন তাহলে বলবো। বলবো কি? বলছে কিছু কথা কিছু গান, তাই নিয়ে হয় বাউল লোকগানের অনুষ্ঠান, তাই না? তাই যদি দুই একটা কথা না বোঝাতে পারি, না বলতে পারি, শুধু গান গেয়ে যাই, ভালো লাগবে না। বলছে কেহ বলে তুমি আকার তুমি নিরাকার। যেমন আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, আমরা তাকে আকারে পূজা করি, তাই তো? যেমন আমার রাধা গোবিন্দের এই মূর্তি করেছি, আমরা কি রাধা গোবিন্দকে কখনো দেখেছি মা? দেখেছি কি? দেখি নাই। আমার মনের মাঝে যে ছবি আছে, খড় মাটিতে রং তুলি দিয়ে এঁকে তাকে আমরা তৈরি করেছি, তাকে আমরা ডাকি, তাকে আমরা ভালোবাসি। যারা ইসলাম ধর্মের মানুষ তারা নিরাকারে পূজা করে, তারা কি ভালোবাসে না? তাই আমরা মানুষে মানুষে বিবাদ করি, ঝগড়া অশান্তি করি, কিন্তু আমার প্রভু কিন্তু একজন। তাই আমরা কখন কাকে তাকে আমরা কি রূপে ডাকি? তাই আমার মহাজন গানে গানে কি বলছে, কেহ বলে তুমি আকার তুমি নিরাকার, কেহ বলে তুমি সৃষ্টি প্রথম অবতার। আমি কিভাবে কি রূপে চিনিব তোমারে, আমি কিভাবে কি রূপে চিনিব তোমারে। কারে বাসুধা বলে দয়াল আমার জানা না, তুমি আছো কিনা আছো ভগবান আমার জানা না। সবাই মিলে তালে তালে আরে তুমি যিশু তুমি আল্লাহ তুমি নারায়ণ, দিনহীনে তুমি নাকি বন্ধু সুজন। তুমি যিশু তুমি আল্লাহ তুমি নারায়ণ, দিনহীনে তুমি নাকি বন্ধু সুজন। আমি কিভাবে কি নামে ডাকিলে তোমারে,
সাক্ষী হব তুমি আর আমি। ভাবিনি তো কোনোদিনও, ভাবিনি তো কোনোদিনও ছেড়ে যাবে তুমি। ভুল করেছি তোমায় ভালোবেসে, বড় ভুল করেছি।
আমরা সবাই পৃথিবীর এই ধুলিতে বলবে না কেউ আয় রে গোপাল, বলবে না কেউ আয় রে গোপাল, পোষনায় আমার কোলেতে। এখন কত মানুষ ভালোবাসে, যেমন আজ কমিটির মায়েরা দাদারা মিলে কত সম্মান আমায় দিলেন, কত সম্মান কত জায়গায় গেলে পাই মা, এরকম কত ফুলের মালা, জামা কাপড়, টাকা পয়সা, সোনার উপর পর্যন্ত পেয়েছি। কিন্তু কিছু কি যাবে? যেদিন আমার খাঁচা ছেড়ে পাখিটা চলে যাবে, কেউ আমায় কোলে ধরবে না, কেউ আমাকে ছোবে না, তখন আমার এইটা দেহ থাকবে না, মরদেহ হয়ে যাবে। এই দেহটা চুলেই স্নান করতে হবে। তাই কৃষ্ণগোপাল বলছে, বলবে না কেউ আয় রে গোপাল, বসনায় আমার কোলেতে, পৃথিবীর এই ধুলিতে দম ফুরালে যাব মিশে, পৃথিবীর এই ধুলিতে। বলবে না কেউ আয় রে গোপাল, বলবে না কেউ আয় রে গোপাল, বসনায় আমার কোলেতে, পৃথিবীর এই ধুলিতে, পৃথিবীর এই ধুলিতে। বলবে গো কেউ বেহুশ ছিল, স্বভাব ভালো না, কত লোকে বলল পাগল, মরে মরে না। বলবে লোকে বেহুশ ছিল, স্বভাব ভালো না, কত লোকে বলল পাগল, মরে মরে না। তবু ছিলাম বেঁচে বন্ধু আমার, তবু ছিলাম বেঁচে বন্ধু আমার, ওপর আলার দয়াতে, আমি ওপর আলার দয়াতে। বলবে না কেউ আয় রে গোপাল, বলবে না কেউ আয় রে রাখি, পোষনায় আমার কোলেতে, পৃথিবীর এই ধুলিতে, পৃথিবীর এই ধুলিতে। আসবে কত সুজন মরণ সমাধিতে, কাঁদবে লোকে অঝর ধারায়, হাসবে গো কেউ খুশিতে। আসবে কত সুজন মরণ সমাধিতে, কাঁদবে লোকে অঝর ধারায়, হাসবে গো কেউ খুশিতে। বলবে গো কেউ শিল্পী ছিল, তাই তো ভালো গান, গান শুনিলে জুড়াইতাম ব্যথা ভরা প্রাণ।
হয় দোষে গুণে পারিনি তা বোঝাতে আমি পারিনি তা জানাতে দম ফুরালে যাব মিশে দম ফুরালে যাব মিশে পৃথিবীরে ভুলিতে বলবে না কেউ আয় রে গোপাল বলবে না কেউ আয় রে গোপাল কৃষ্ণায় আমার বলেতে পৃথিবীরে ভুলিতে দম ফুরালে যাব মিশে পৃথিবীরে ভুলিতে পৃথিবীরে ভুলিতে পৃথিবীরে ভুলিতে পৃথিবীরে ভুলিতে বাবার বাড়ি এই গ্রামে শ্বশুরি বাড়িও বাবার বাড়ি এই গ্রামে শ্বশুরি বাড়ি ওই তবে তোমাদের বাড়ি কই গো মা বলো বলো তোমাদের বাড়ি কই আছে মা গো আমাদের নারীদের বাড়ি আছে কত শখ করে সংসার করতে আসি কোথায় পরের বাড়ি শ্বশুর বাড়ি বিয়ের আগে কোথায় থাকি বাবার বাড়ি আর যদি কর্ম ভালো করি তাহলে গোবিন্দের বাড়ি আর না হলে সে নরক বাড়ি এছাড়া কিন্তু বাড়ি আমাদের নিজস্ব কিচ্ছু নাই আছে কি তাই মহাজন গানে গানে কি বলছে তালে তালে সবাই মিলে এপাশে হাতে তালি হচ্ছে না কিন্তু সবাই মিলে তালে তালে যাই যাইনি তাই বল হরি বল হরি বল হরি বল বাবার বাড়ি এই গ্রামে শ্বশুর বাড়ি ওই বাবার বাড়ি এই গ্রামে শ্বশুর বাড়ি ওই তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই বলো তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই সবাই একটু হাতে তালে তালে আরে শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে তাই না মা এইখানে যে সকল বাবারা উপস্থিত আছেন এখানে সকল বাবাদের উদ্দেশ্যেই বলি প্রত্যেকটা বাবার কাছে তার মেয়ে রাজকুমারী তাই তো বাবা সে রিক্সা চালাক অটো চালাক ভ্যান চালাক রাজমিস্ত্রি কাজ করুক আর রং মিস্ত্রি কাজ করুক প্রত্যেকটা বাবা চাইবে আমার সন্তানটিকে আমি ভালো রাখবো তাই না আমার বাবাও রেখেছে আমাকে জোগাড়ে কাজ করে মিস্ত্রির সঙ্গে হেলপারি করে যদি কোনো কিছু খেতে চেয়েছি বাবা আমাকে এনে দিয়েছে আমার সন্তান খেতে চেয়েছে কিন্তু দেখুন বিধাতার এমন লিখন আমাদের নারীদের জীবনে সে বাবা জন্ম দিয়েছে বড় করেছে কিন্তু তার কাছে আমাদের থাকার কিন্তু ভাগ্য নাই আছে কি 16 থেকে 17 বছর হলেই অজানা অচেনা মানুষের কাছে আমাদেরকে সঁপে দেয় কি যা আজকে থেকে তুই পড় এখন বাপের বাড়ি গেলে কোথায় নুন থাকে কোথায় তেল থাকে বলতে পারবো না কারণ আমি তো সেই বাড়ির অতিথি হয়ে গেছি ভাইয়ের বউয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করতে হয় ঝুমকা একটা শাড়ি দেবে আমি একটু পরবো যেই ঘরটা আমার ছিল এখন অন্যের মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আমাকে থাকতে হচ্ছে কিন্তু সেও কিন্তু একজনের বাড়ির সম্পত্তি তাই না এটাই হচ্ছে আমাদের নারীদের জীবনের কাহিনী আবার এমন দেখুন হইতাম্প কটা খই নিয়ে আমরা কি বলি মাগো জন্ম ভরে তোমার যা খেলাম আজ ঋণ শোধ করে দিয়ে গেলাম বলি তো মা পিতামাতার ঋণ ভাবে এমন কোন সন্তান জন্ম হয়নি শোধ করতে পারে কি তাই সকল পিতামাতার চরণে আমি প্রণাম জানিয়ে বলছি শিশুকালার কৈশোর কাটে বাবার আশ্রয়ে যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে এখন বৃদ্ধ বয়সে আশায় নাই আর এখন বৃদ্ধ বয়সে আশায় নাই আর ছেলের কাছে রই তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই বলো তোমার বাড়ি কই গো নারী তোমাদের বাড়ি কই জনম ভরে ভাদ্রা দিলাম পরের হাড়িতে আপন ভেবে বাস করিলাম পরের বাড়িতে
চার্জ দেবেন মোবাইল কিন্তু তেমন চলবে, যেমন আপনারা বার করে দেবেন প্লাগ থেকে মোবাইল ডাউন হয়ে যাবে, বাড়ি চলে যাবেন সবাই। তাহলে সবাই মিলে বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমাদের বাড়ি কই। তুমি ভেবে দেখো জীবন তোমার পত পাতায় টলো, বাতাসে দোলে কখন যেন সে আনমন হয়ে যে বিফল, পদ্ম পাতায় টলো, পদ্ম পাতায় টলো। ভেবে দেখো জীবন তোমার, ভেবে দেখো জীবন তোমার পদ্ম পাতায় টলো, পদ্ম পাতায় টলো। ভোরের আকাশ যেমন করে সকাল হয়, তেমনি নিঃশ্বাস তোমার মরুভূমি মেলাই। ভোরের আকাশ যেমন করে সকাল হয়, তেমনি নিঃশ্বাস তোমার মরুভূমি মেলাই। কদমকে পদ্ম পাতায় টলো, পদ্ম পাতায় টলো। প্রেমহীন প্রিয়া আতরে সেবা, সে বুঝি ঈশ্বর তোমার জীব শিবে জীবা। প্রেমহীন প্রেম দান আতরে সেবা, সে বুঝি ঈশ্বর জীবে শিবে জীবা। অধম কালামণি এই কর্ম যে করে, অধম কাল
কচুরি ফুল ফাঁসি ঝিলের জলে ভালোবেসে কেউ আমারে নেই না হাতে তুলে দয়া নেই না হাতে তুলে। আমি যে এক কচুরি ফুল ফাঁসি ঝিলের জলে ভালোবেসে কেউ আমারে নেই না হাতে তুলে দয়া নেই না হাতে তুলে দয়া নেই না হাতে তুলে দয়া নেই না হাতে তুলে। সাবিলাসে মূল হইতাম যদি না হয় পদ্ম ফুল দয়া মধুর লোভে ভবানী হইতো আকুল গো হইতো আকুল। সাবিলাসে মূল হইতাম যদি না হয় পদ্ম ফুল দয়া মধুর লোভে ভবানী হইতো আকুল গো হইতো আকুল। জীবন আমার জন্য হইতো জীবন আমার জন্য হইতো যাইতো বিফলে দয়া ভালোবেসে কেউ আমারে নেই না হাতে তুলে দয়া নেই না হাতে তুলে দয়া নেই না হাতে তুলে দয়া নেই না হাতে তুলে। আর যদি হইতাম আমি গন্ধা দিব ফুলে দয়া মধুর লোভে ভবানী হইতো আকুল গো হইতো আকুল। আর যদি হইতাম আমি গেন্ধা দিব ফুলে দয়া মালা হয়ে তুলিতাম আমি দয়াল চাঁদের গলে গো মুর্শির চাঁদের গলে।
শোভা পেত রূপসী কন্যা, শোভা পেত রূপসী কন্যা, পান্ত খোপার চুলে দয়া, ভালোবেসে কেউ আমারে নেয় না হাতে তুলে দয়া, নেয় না হাতে তুলে। আমি যে এক কচুরি ফুল হাসি ঝিলের জলে, ভালোবেসে কেউ আমারে নেয় না হাতে তুলে দয়া, 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 নেয় না হাতে তুলে। দরে দরে না না রে না, দরে না রে না, ও দরে না না দরে না না, নैना হাতে তুলে দয়া, নैना হাতে তুলে। এই মায়েরই গর্ভে জন্ম নিয়ে এই পৃথিবীতে এলাম, আমি কেমন সন্তান মায়ের মুখে আগুন জেলে দিলাম। মায়ের গর্ভে জন্ম নিয়ে, মায়ের গর্ভে জন্ম নিয়ে পৃথিবীতে এলাম, আমি কেমন সন্তান মায়ের মুখে আগুন জেলে দিলাম, আমি কেমন সন্তান মায়ের মুখে আগুন জেলে দিলাম। যে মায়া আমার নয়ন মনে থাকতো সুখে দুঃখে, আদরি করে খায়ে দিত সেই মায়া আমার মুখে। যে মায়া আমার নয়ন মনে থাকতো সুখে দুঃখে, আদরি করে খায়ে দিত সেই মায়া আমার মুখে। এই দৃশ্য দেখার লাগি, এই দৃশ্য দেখার লাগি পৃথিবীতে এলাম, আমি কেমন সন্তান মায়ের মুখে আগুন জেলে দিলাম, আমি কেমন সন্তান মায়ের মুখে আগুন জেলে দিলাম। আগে যদি জানতাম রে দয়া এসে তোমার ভাবে, বড় হয়ে বাবা মায়ের মুখ পুরাতে হবে। আগে যদি জানতাম রে বিধি এসে তোমার ভাবে,
বড় হয়ে বাবা মায়ের মুখ পোড়াতে হবে। ও সেই বাবা মাকে শ্মশান ঘাটে, বাবা মাকে শ্মশান ঘাটে পুরে ছাই হতে দেখলাম। আমি কেমন সন্তান মায়ের মুখে আগুন জেলে দিলাম। আমি কেমন সন্তান মায়ের মুখে আগুন জেলে দিলাম। মায়ের গর্ভে জন্ম নিয়ে, মায়ের গর্ভে জন্ম নিয়ে পৃথিবীতে এলাম। আমি কেমন সন্তান মায়ের মুখে আগুন জেলে দিলাম। 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 মাগো মা, ও মা জননী আমার মা। মায়ের মতো নাই রে আপন, মায়ের মতো নাই রে আপন এই ভব সংসারে রে। মা ছাড়াই অন্তরের ব্যথা কে বুঝিতে পারে রে। মা ছাড়াই অন্তরের ব্যথা। মায়ের মতো নাই রে আপন, মায়ের মতো নাই রে আপন, মায়ের মতো নাই রে আপন এই ভব সংসারে রে। মা ছাড়াই অন্তরের ব্যথা কে বুঝিতে পারে রে। মা ছাড়াই অন্তরের ব্যথা। কাগের বাসায় কোকিলের কাগে মানুষ করে বড় হয়ে যাবে উড়ে মায়া নদীর চরে রে। মায়া নদীর চরে কাগের বাসায় কোকিলের কাগে মানুষ করে বড় হয়ে যাবে ওরে মায়া নদীর চরে রে। মায়া নদীর চরে বড় হয়ে যাবে উড়ে, বড় হয়ে যাবে উড়ে মায়া নদীর চরে রে। ছাড়াই অন্তরের ব্যথা কে বুঝিতে পারে রে। ছাড়াই অন্তরের ব্যথা।
তাই বাউল বলছি, পিতাই আমার জন্মদাতা, জন্ম দিয়ে রইল কোথা, পিতাই আমার জন্মদাতা। পিতাই আমার জন্মদাতা, জন্ম দিয়ে রইল কোথা, মা ছাড়াই অন্তরের ব্যথা, মা ছাড়াই অন্তরের ব্যথা কে বুঝিতে পারে রে, মায়ের মতো নাই রে আপন এ ভব সংসারে, মা ছাড়াই অন্তরের ব্যথা, মায়ের মতো নাই রে আপন, মায়ের মতো নাই রে আপন এই ভব সংসারে রে, মা ছাড়াই অন্তরের ব্যথা কে বুঝিতে পারে রে, মা ছাড়াই অন্তরের ব্যথা, মা ছাড়াই অন্তরের ব্যথা, মা ছাড়াই অন্তরের ব্যথা। ও মা, মা গো, ও মা, ও ও আমার মা, নমস্কার, আমার ইউটিউব মিউজিক ব্লগ ইউটিউব চ্যানেলের সকল দর্শক বন্ধুকে জানাই অশেষ অশেষ প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তা বন্ধুরা, আজকের দেখতে পেলেন মিউজিক ব্লগ ইউটিউব চ্যানেলে খুব সুন্দর কিছু প্রাকৃতিক ভিউ, যা দেখলে চোখ ফেরানো যাবে না, এমন সুন্দর ভিউ এই ভিডিওতে রয়েছে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। খুব সুন্দর সুন্দর যে সুন্দরবনের সুন্দরী গরান গাছ বলে থাকে বা ইতিহাসের পাতায় রয়েছে। তা এই চ্যানেলে এই ভিডিওতে দেখতে পাবেন এরকম সুন্দর সুন্দর সুন্দরী গরান গাছ, এবং তার সঙ্গে রয়েছে বিভিন্ন রকম নদী এলাকার বৃক্ষ রয়েছে, তা দেখুন। এবং তার সঙ্গে রয়েছে যা মন ভরে যাওয়া, মন খুশি করার, মন শান্ত করার, মন আনন্দ পাওয়ার বাউল গান, যা শুনলে হৃদয় ছুঁয়ে যাবে এই সুন্দর সুন্দর বাউল গানগুলি। তা বন্ধুরা, যারা এখনো পর্যন্ত ভাবছেন দেখবো বা দেখেননি, তাদের অনুরোধ করব ভিডিওটি দেখুন। যেমন রয়েছে সুন্দর বৃক্ষ এবং পরিবেশ, এবং তার সঙ্গে রয়েছে খুব সুন্দর গানগুলি রয়েছে, শুনুন এবং মনকে আনন্দ খুশিতে ভরিয়ে ফেলুন এই সুন্দর গান শুনে। এবং এর পরেও আসতে চলেছে এরকম সুন্দর সুন্দর কিছু ভিডিও, তাই মিউজিক ব্লগ চ্যানেলের সঙ্গে থেকে গানগুলি শুনতে পাবেন। বিভিন্ন রকমের নতুন পুরনো গান শুনতে পাবেন, যেমন ভাওয়া গান, বাউল গান, ভক্তিগীতি গান, বিভিন্ন লোকগীতি গান, বিভিন্ন রকম গান শুনতে পাবেন এই চ্যানেলে। এবং আপনাদের খুশি করা, আনন্দ করার জন্য আমি পাশেই আছি এবং থাকব। আর আমারও পাশে থেকে আমাকে চলার পথ এগিয়ে নেওয়ার জন্য অনুরোধ করব বন্ধুদের কাছে। আর যে সকল বন্ধু চ্যানেলটিকে এতদিন সাবস্ক্রাইব করে আমাকে চলার পথ এগিয়ে এনেছেন, তাদেরকে অশেষ অশেষ প্রীতি, শুভেচ্ছা, প্রণাম। এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আমাকে চলার পথ এগিয়ে নেওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।
ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারকে ভালো রাখবেন, এটাই ভগবানের কাছে কামনা করি। আর আপনাদের চলার পথ, আমার চলার পথ এগিয়ে নেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ করি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একখানি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারকে ভালো রাখবেন, এটাই আজকের মতো টাটা।